দাঁড়াও দাঁড়াও, এটা কি কোনো জায়গার মন্দির? ভালো করে দেখো এটা কোথায়। এত সুন্দর করেছে এই মন্দিরটা। আমিও মন্দির বললাম। না না, এটা একটা পূজার প্যান্ডেল। আসলে পুজো পুজো গন্ধে আমরাও চলে এসেছি নতুন জামা কাপড় পরে সবার সাথে আনন্দ করতে পূজার প্যান্ডেলে। তো প্যান্ডেলটা এতটাই সুন্দর লাগছিল যে পুরো মন্দিরের মতো লাগছিল। এত শুনছি সবার কাছে যে এই প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে, তো আমিও চলে এলাম এইখানে ঘুরতে। কিন্তু এখানে এসে দেখি পুলিশ কর্তারা যেভাবে পাহারা দিচ্ছে, মানে আমাদের ঢোকা মুশকিল হয়ে যাচ্ছে। না কোনো এখানে ফোন অ্যালাউ করছে না, তবুও কেউ কারোর কথা শুনছে না, সবাই সবার মতন ভিডিও করছে, ফটোশ্যুট করছে, সবাই করছে, আমিও আছি। এই যে আমার বান্ধবী আর আমি পুজো প্যান্ডেলে ঢুকে গেছি। দেখো চারিপাশের কারুকার্যটা এতটাই সুন্দর ছিল যে আমি চোখই ফেরাতে পারছিলাম না, তো ভিডিও কি করব। কিন্তু আমি তো বন্ধু তোমাদেরকে না শেয়ার করে থাকতে পারি না। আমি তো সবসময় তোমাদের সাথে শেয়ার করেই সব কিছু ভালো মন্দ কিছু সব কিছুই বলতে চাই। তো আজকেও সেরকম আমি পূজা প্যান্ডেলে প্রথম পুজো ঠিক নয়, মানে প্রথম দুর্গার প্রতিমা দর্শন এবছরে 2024-এ, তাই চলে এসেছি কলকাতার কল্যাণীর ITIতে। কেন জানি না আমি ওই নামটা বারবার বলে ফেলি। দেখো বাইরের থেকে এত সুন্দর লাগছে আর পরিবেশটাও খুব সুন্দর। তখন আধো আলো ছায়াতে এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম, সবে বিকেল। এদিকে চলে আসছি লাইটিং সামনে, এটাও যাচ্ছি আর একটা জায়গায়, এটাও কল্যাণীতে, এটা কল্যাণীর রথতলাতে। কিন্তু হঠাৎ দেখি আকাশে ঘন মেঘ ঘনিয়ে এসেছে, মাথায় হাত আমার, এ কি বৃষ্টি নামবে না তো? সবাই ছুটছে রথতলার প্যান্ডেলটা দেখবার জন্য, কারণ এখনকার সময় প্রেমের সময়, এখনকার সময় ভালোবাসার সময়। সবাই ভালোবাসায় সবাইকে বেঁধে রাখে, তো সবাই ভালোবাসায় থাকতে চায়, ভালোবাসায় রাখতে চায়। সেই রকমই আমিও ভালোবাসাটাকে বিশ্বাস করি, কিন্তু সবার কপালে ভালোবাসা সেই রকম থাকে না। দেখো হাওয়াটা উঠে গেছে, সবাই বলছে যে মেঘ সরে যাবে। আমার বান্ধবী তোমাদেরকে হাই করছে আর বলছে আমরা প্যাদল যা রাই হুঁ, মানে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি হাসছি, এদিকে আমার ছেলে দেখো আমার পাশে। এত হাওয়া হচ্ছিল, মনে হচ্ছে ঝড় উঠে এসছে। তো শেষ পর্যন্ত প্যান্ডেলের সামনে এসে দেখি লোকারণ্য, শুধু মাথা দেখতে পাচ্ছি। আমি ভাবলাম অনেক বড় প্যান্ডেল হবে, অনেক সুন্দর হবে, তার জন্য এত লোক। কিন্তু শুধুই এত ভিড় করে রেখেছে এই পাশগুলো দিয়ে। কেন বাবা এত কষ্ট দেওয়া মানুষকে? এত দূর থেকে সবাই হেঁটে আসে, কেন বাস দিয়ে এখানে আটকে রেখেছে? একটু তাড়াতাড়ি ঢুকে গিয়ে দেখবো, ভালো করে ছবি টবি তুলবো, সেটা না করে প্যান্ডেলটার সামনে এইভাবে আটকে রেখেছে। যাই হোক, দূর থেকে দেখছি প্যান্ডেলটা এক এক সময় এক এক রকম রং হয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল। তারপরে শুনলাম এটা নাকি প্রেম মন্দির। আমি তো শুনে অবাক, প্রেম মন্দির মানে এখানে কি সবাই প্রেম করছে নাকি? যাই তাড়াতাড়ি গিয়ে দেখে আসি মন্দিরটা। তারপরে দেখি না, প্রেম তো করছে না, বাট বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, প্রেমিক প্রেমিকা অনেকেই দেখি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। তো দেখো এখনও আরেকটা রং হয়ে গেছে প্যান্ডেলটার। তো আমি ফটো কি শ্যুট করব? আমার সামনে এত লোকজন যে আমি ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারছিলাম না। আর বারবার আমি ভাবছিলাম যে কিভাবে ফটোটা শ্যুট করবো এইভাবে। যাক, প্যান্ডেলের কাছে অবশেষে আসতে পারলাম। যাচ্ছি আমি, বান্ধবী হারিয়ে গেছে ভিড়ের মধ্যে, খুঁজে পাচ্ছি না। এসে গেছে। এইবার দেখো অন্যরকম লাগছে কালার। বান্ধবী ক্লান্ত, সেই জন্য বাস ধরেও দাঁড়িয়েছিল, জানো তো। আর কি বলবো আমি, ও বেশি হাঁটতে পারে না। এই যে উঠে এসেছি সিঁড়ি বেয়ে ওপরের দিকে, প্রেম মন্দির। যাই হোক, প্রেম নিবেদন তো করতে পারছি না, প্রেম মন্দিরে এসে সবার প্রেমটাই দেখে নিই। তো কাদের প্রেম মন্দির এটা, সেটা হলো সামনে গিয়ে ভেতরে প্যান্ডেলে গিয়েই দেখতে পাবো।
রে বাপরে, তো প্রচণ্ড ভিড় ভিতরে, কি করে যাব? আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওপরে ওটাই ভাবছিলাম। যাই হোক, তাও চলে এলাম। দেখতেই পাচ্ছ কাদের প্রেম মন্দির, এটা হলো রাধা কৃষ্ণের প্রেম মন্দির। ওই যে একটু দেখা গেল রাধা আর কৃষ্ণ। এইবার আমি ভাবছি এখানে যেভাবে ইয়াং স্টাফ বা প্রেমিক প্রেমিকা বাবা, এখানে বয়স্কদের ভিড়টাই কম। আমি মনে হয় ওখানে বেশি বয়স্ক হয়ে গেছিলাম। যাই হোক, সবাই প্রেম করছে, বেশি না দেখাই ভালো। মাকে দর্শন করে প্রণাম করে নিলাম। মায়ের মুখটা সত্যি খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। চারিপাশে কারুকার্যটা দেখো দেখো, খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল, দারুণ করেছে। যাই হোক, আমি তো আর বৃন্দাবনে যেতে পারবো না, কারণ সেই ভাগ্যটা হয়তো করিনি যে রাধাকৃষ্ণের প্রেমস্থল বৃন্দাবন সেখানে যাব। এখানেই আমি ভেবে নিলাম বৃন্দাবন। দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু বোট পার্কের, এটাও কল্যাণীতে। চলে এলাম বোট পার্কে। এখানে এসে দেখি একটা নৌকো, যা বৃষ্টি হচ্ছে আর চারিদিকে বন্যা হচ্ছে, এরা বড়সড় একটা বোট বানিয়ে রেখে দিয়েছে। যাক, কোনো অসুবিধা হলে এই বোটে করে এখান থেকে রানাঘাটে পৌঁছতে পারবো। কি বলো বন্ধুরা, ঠিক বলেছি কি না? আসলে তা নয়, এখানকার জায়গাটার নাম হলো বোট পার্ক। তাই বোট পার্ক মানেই এটার বিশেষত্ব হলো একটা নৌকো। তাই এটা নৌকোর আদলে তৈরি হয়েছে এই মন্দিরটা। কিন্তু ফোয়ারাগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। সবাই এখানে ফটোশ্যুটও করছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম। শেষ পর্যন্ত এই যে চলে এসেছি মন্দিরের সামনে। এত সবাই ফটো তুলছে, আমি যেতে গিয়ে সবার ক্যামেরার সামনে চলে আসছিলাম। হয়তো কেউ কেউ মনে মনে গালাগালি করে দেবে, না গালাগালি কেউ মন থেকে করেছে কিনা বলতে পারবো না, সামনে কেউ কিছু বলেনি। বেশ ভালোই লাগছিল, প্যান্ডেলটা সত্যিই সুন্দর। তোমরা কিন্তু অবশ্যই যেও কল্যাণীতে। এরকম মাত্র 3টে প্যান্ডেল দেখে আমার তো ভালোই লাগলো, তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। যেও তোমরাও গিয়ে ঠাকুরটা দেখে এসো। আমিও দেখে আসলাম। কিন্তু আজকের এই ঘুরতে যাওয়ার সব কিছুর উদ্যোক্তা হলো আমার বান্ধবী অঞ্জনা। ও একটু ঘুরতে খুব ভালোবাসে, তাই ও আজকে আমাকে নিয়ে গেছিলো। চলে এলাম ওর সাথে। এখানকার দুর্গা প্রতিমাও খুব সুন্দর লাগছিল, চারিপাশটা খুব সুন্দর লাগছিল, মালা বদল হচ্ছিল, চারিদিকেই প্রেম ভালোবাসা। যাক, প্রেম ভালোবাসায় পৃথিবী গড়ে উঠুক আবার ভালোভাবে, কিন্তু সবার প্রেমই যেন পূর্ণতা পায়। এটাও খুব ভালো লাগে যখন সবার প্রেম পূর্ণতা পায়। কি বলো বন্ধুরা, ঠিক বলেছি কি না? যাই হোক, কল্যাণীতে এতই প্রেম ছড়াছড়ি, সেই জন্য মনে হয় কল্যাণী এত সুন্দর। এমনিতেও এটা আইডিয়াল শহর, সাজানো গোছানো শহর। কল্যাণী মানেই কল্যাণী। কল্যাণী জায়গাটা সত্যি সুন্দর, এবং এখানে পুজোগুলো যেটা হয় সেটাও অনেক 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 সুন্দর। যাই হোক, এখানে ভেতরে আমি দেখে নিলাম, আর বাইরে এসে দেখি কতগুলো গাছ, তার মধ্যে ফোয়ারা টাইপের হয়েছে, কিন্তু এখানে ফেনা। আমি দেখে আবার একটুখানি ভিডিও করে নিলাম। দূর থেকে দেখছি যে বোটটা ঠিকঠাক আছে তো। এত লোকের ভাড় বাবা, সবাই মিলে ওই বোটে উঠে পড়েছিলাম আমরা। বাইরে বেরিয়ে দেখছি না, বোটটা ঠিকই আছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু যেও। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে জানো তো, আমরা একটু ভিজেও গেছিলাম।